মিত্র শেখ হাসিনার মতো অবস্থা আজ নরেন্দ্র মোদীর। তবে কি মোদীর পতন ঘনিয়ে এসেছে? সাম্প্রতিক নিউজের শিরোনামগুলোর দিকে চোখ বোলালেই যে কারণেই মনে হবে মোদীর পতন এবার সন্নিকটে। কারণ এবার মোদীর বিরুদ্ধে রাস্তায় নেমেছে তারই দেশের জনগণ, আর তাদের মধ্যে হিন্দুদের সংখ্যাই বেশি। কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত সমস্ত দায়ভার পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে তাদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। ভারত পাকিস্তান সীমান্তে ৮৭ ঘন্টা টান টান উত্তেজনার মধ্য দিয়ে চলে এই সংঘাত। 10ই মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যায় দুই দেশ। তবে এই যুদ্ধের রেশকারীরা বলছেন দেশের অর্থনীতির অবস্থা যখন টালমাটাল, মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা শেয়ার বাজারে, লাখ লাখ মানুষ এখনো বেকার, সেখানে মোদী দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কথা চিন্তা না করে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে দেশের আরো ক্ষতি করেছে। এখন পরিস্থিতি এতটা জটিল হয়ে পড়েছে যে মোদীর বিরুদ্ধে যেই কথা বলছে তাকেই গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। আবার যারা এই আন্দোলনে অংশ নিয়েছে তাদেরকে মোদীর সমর্থনকারী সাংবাদিকরা পাকিস্তানের দালাল বলে আখ্যায়িত করছেন। তবে তারপরও আন্দোলন বিক্ষোভ থেমে নেই। তাই তো মোদী নিজের গদি বাঁচিয়ে রাখতে স্বৈরাচারী হাসিনার মতো বিক্ষোভকারীদের সাথে সংঘাতে জড়িয়ে পড়েছে। কিন্তু আন্দোলনকারীরা প্রকাশ্যেই বলছে যে মোদীকে টিকিয়ে রেখেছে গদি মিডিয়া। অনেকেই দাবি করছেন মোদী সরকার রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে আর হিন্দুত্ববাদীদের উস্কে দিতেই এই উত্তেজনা তৈরি করেছে। কিন্তু পরিস্থিতি এখন নরেন্দ্র মোদীর বিপরীতেই চলে গিয়েছে।